আসসালামু আলাইকুম, ওয়েলকাম করেছি আমার একটা নতুন ভিডিওতে। যে দিনগুলোতে আমি বাসায় থাকি সে দিনগুলোতে অ্যাজ ইউজুয়াল যেভাবে আমার সকালটা শুরু হয়, কিন্তু আজকে ছিল একটা বৃষ্টিময় সকাল। ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি। মাথায় একটা ঝটপট আইডিয়া আসলো। লাস্ট কিছুদিন ধরেই এই ভিডিওটা শুধু চোখের সামনে আসছিল, তো কি আর করা, বাসায় যেহেতু আসি আজকে আমি ট্রাই করবো আর কি। বাংলাদেশে এক খুব ভাইরাল খাবার বলা যায়, দুধ চা দিয়ে পোড়া পাউরুটি। শুধু ঘুরছিল কিছুদিন আমার চোখের সামনে দিয়ে, ফেসবুকে ঢুকলেই শুধু এই ভিডিওটা দেখতাম। তো ভাবলাম বাসায় ট্রাই করা যাক, তো সেগুলো নিয়েই বসেছি আর কি। সকাল সকাল, যদিও বা এটা বিকেলের নাস্তা, বাট সকালে যেহেতু টাইম পেয়েছি সকালে বসে গেলাম এটা মেক করতে। সেদিকে তো মেহেরিস ঘুমাচ্ছে আর মেহেরিসের বাবা ড্রয়িং রুমে বসে বসে ল্যাপটপ ঘাটাঘাটি করছিল, আর এই সুযোগে আমি কিচেনে এটা রেডি করছিলাম। প্রথমে ভাবছিলাম এটা কি আদৌ খেতে টেস্টি হবে কিনা বা আমি পারবো কিনা, বাট একটু ট্রাই করে তো দেখাই যায়, এই চিন্তা ভাবনা থেকেই আর কি মেক করছিলাম। তো অ্যাজ ইউজুয়াল যেভাবে মেক করতে হয় আমি সেভাবেই ট্রাই করছিলাম। এতে যে উপর দিয়ে একটু চিনিও দিয়ে দিচ্ছিলাম, আর উপরে এই ক্রিমিটা হচ্ছে জাস্ট মিল্ক পাউডারটা দিয়ে একটু পানি দিয়ে তার উপরে এটা এভাবে দিয়ে দিয়েছি। যাই হোক, দেখে তো ভালোই লাগছে, এখন খেতে কেমন হবে সেটাই হচ্ছে আসল কথা। সব কিছু রেডি টেডি তো করছি। যাই হোক, এদিকে আমি আমার চাটাও বসিয়ে দিলাম। আর এই খাবারটা খাওয়ার জন্য একদম যেমন মালাই চা দরকার সেটা তো 100% করতে পারবো না, বাট ট্রাই করতে ক্ষতি কি। আমি এই মিল্কটা ঘন করার জন্য এর সাথে এক্সট্রা এভোভেরোটা মিল্ক অ্যাড করেছি, যাতে খুব তাড়াতাড়ি এই মিল্কের ঘনত্বটা চলে আসে। যাই হোক, এই যে এখন আমি ওদিকে সব কিছু রেডি করে তারপরে তো আমি আমার চাটা কমপ্লিট করলাম। এখন আবার আরেকটা কাজের পালা। চা তো এদিকে রেডি করা হয়ে গিয়েছে, কাপেও ঢেলে নিয়েছি, আর একটা ছোট্ট মিনি কাপ ছিল, ভাবলাম মেহেরিসের জন্য রেডি করি, যদিও বা সে চা খায় না। এবার হচ্ছে আসল পার্টটা, এই বানগুলো পোড়ানো। দেখা যাক কতটুকু করতে পারি। ঠিক এই টাইমটাতে মেহেরিসও ঘুম থেকে উঠে গিয়েছে, যার কোনো একটু প্যারা হচ্ছিল ওকে কোলে নিয়ে করতে। ঠিক আছে, ওকে কোলে নিয়েই করছিলাম। আমি তো শুধু ওয়েট করছি যে এটা খেতে কেমন হবে, মানে কবে বাংলাদেশ যাব, কবে খাবো, এই সময়টা আমার দেরি করতে ইচ্ছে করছিল না, তাই আর কি বাসায় মেক করা। আর বাংলাদেশে গেলে তো অবশ্যই খাবো ইনশাল্লাহ। যাই হোক, অ্যাজ ইউজুয়াল আমি বানগুলো পোড়াচ্ছিলাম আর দেখাচ্ছিলাম যে কেমন হয়েছে আর কি। তো এই বানগুলো রেডি করতে করতে মেরিসের সাথেও গল্প করছিলাম, আর ড্রয়িং রুম থেকে মেরিসের বাবা বলছিল এত সকালে কি করো, মানে এত সকালে না, যদিও বা 11টা বাজে, তারপর আমাকে জিজ্ঞাসা করছিল। তো আমি বলছিলাম কিছু না, ওয়েট করো। তো এইদিকে এই যে দেখতেই পাচ্ছেন আমার বানগুলো কেমন করে আর কি আমি পোড়াচ্ছিলাম। ফুলফিল এখন বলা যায় আর কি রেডির মধ্যে। আর একটা বান, আর যেহেতু ফার্স্ট টাইম, এই দেখো হয়ে গেছে। তুমি এটা খেতে চাও? খেতে চাও এটা? তার জন্য আমি জাস্ট দুটো বানি রেডি করেছি। দুধ চা তো আমরা অ্যাজ ইউজুয়াল
খাই, যদিও বা আমাদের দুজনের কারোরই এই টাইপের কোনো নেশা নেই চাটা খাওয়ার। তো আজকে শখ করেই আর কি খাওয়া। আর যেহেতু ফার্স্ট টাইম তাই জাস্ট শুধু দুটো বানি রেডি করেছি। এই তো আমার সম্পূর্ণ সব কিছু মেক করা ডান, এখন শুধু খাওয়া দাওয়ার পালা। তো তারপরে তো তার কাছে নিয়ে গেলাম, সেও খেলো, তবে সে বলেছে ভালোই লাগলো, আলহামদুলিল্লাহ। এখন শুধু অপেক্ষা বাংলাদেশে যে কবে এই খাবারটা খাবো। আমিও খেয়ে দেখলাম, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। আপনারা চাইলেও এই খাবারটা ট্রাই করতে পারেন, বিশেষ করে যারা দেশের বাইরে আছেন। খুবই ইয়াম্মি একটা খাবার।